ব্যাংকার্স অ্যালগরিদমে যখন আমাদের বলা হয় নিট ম্যাট্রিক্স বের করার জন্য, তখন খুবই সহজে বের করা যায়। সেফ সিকোয়েন্স চেক অথবা নিট ম্যাট্রিক্স বের করতে আমরা যে প্রসেসটা ব্যবহার করি, সেই প্রসেস ব্যবহার করে আমরা আজকের এক্সাম্পলটা সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমাদের এখানে এক্সাম্পলে দেওয়া আছে অ্যালোকেশনস, নিট ম্যাট্রিক্স, অ্যাভেলেবল অ্যান্ড নিড। আমাদের নিডটা খুঁজে বের করতে হবে। আমরা জানি যে নিড ইকুয়াল অ্যালোকেশন মাইনাস ম্যাক্স নিড। সুতরাং আমাদের ম্যাক্স অ্যালোকেশনের থেকে যদি আমরা ম্যাক্স নিড বাদ দিয়ে দিই, তাহলে আমরা আমাদের নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। আমাদের প্রথমে প্রসেস 0-তে দেওয়া আছে অ্যালোকেশন 0 এবং ম্যাক্স নিড 0, যেখানে ম্যাক্স মাইনাস মাইনাস 0 হয়ে যাবে। তারপর বিতে 0 মাইনাস 0 0, সিতে 1 মাইনাস 1, সি 0। প্রসেস 2 1 minus 1 0 0 minus 7 7 0 minus 5 5। process 3 2 1 minus 2 1 3 minus 3 0 5 minus 5 0 0 minus 0 0 3 minus 6 minus 6 0 3 minus 5 2। এখন আমরা চেক করব যে আমাদের নিড ম্যাট্রিক্স, যেখানে নিড ম্যাট্রিক্স বের করা হয়েছে, সেখানে নিড ম্যাট্রিক্স এবং আমাদের অ্যাভেলেবল ম্যাট্রিক্স, যদি নিড ম্যাট্রিক্স থেকে অ্যাভেলেবল ম্যাট্রিক্স বড় হয় অথবা সমান হয়, তখন আমরা সেই সিকোয়েন্সটা ফিল আপ করে দিব। তো শুরু করি চেক। এখানে আমাদের অ্যাভেলেবল ম্যাট্রিক্স প্রসেস 0 এতে আছে 1 এবং নিড 0। বি এর ক্ষেত্রে 0 5 অ্যাভেলেবল, নিড 0। সি এর ক্ষেত্রে অ্যাভেলেবল 2, নিড হচ্ছে 0। সুতরাং আমাদের এই প্রসেসের ক্ষেত্রে এটা ফিল আপ করবে গ্যাপ। সুতরাং আমরা লিখতে পারি এই প্রসেসটা শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের এই প্রসেসের সাথে আমাদের অ্যালোকেশন যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে দিব। যোগ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমাদের অ্যাভেলেবল হচ্ছে 1 এবং অ্যালোকেশন আছে 0। 1 প্লাস 0 1। এবং আমাদের বি এর ক্ষেত্রে অ্যাভেলেবল 5, অ্যালোকেশন 0 0 প্লাস 5 5। সি এর ক্ষেত্রে 2 প্লাস 1 3। এখন আমাদের অ্যাভেলেবল হচ্ছে 1 5 3। এখন আমরা চেক করব সিএস প্রসেস 2 এর নিড ম্যাট্রিক্সের সাথে। এখন প্রসেস 2 এর নিড ম্যাট্রিক্সে আমাদের প্রয়োজন হচ্ছে 0 7 5, কিন্তু আমাদের হাতে আছে 1 5 3। সুতরাং এই প্রসেসটা আমাদের কাজ করবে না। তখন আমরা পরবর্তী প্রসেসে যাব। পরবর্তী প্রসেসে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন 1 0 0, কিন্তু আমাদের হাতে আছে 1 5 3। সুতরাং এই প্রসেসের ক্ষেত্রে সেটি কার্যকর হবে। সুতরাং আমরা এই প্রসেসটা নিয়ে নিচ্ছি। তো এই প্রসেসটা যখন নিব, তখন এই প্রসেসের অ্যালোকেশন ভ্যালুগুলো আমরা অ্যাভেলেবলের সাথে যোগ করে দিব। তখন হচ্ছে 1 and 1 2 3 and 5 8
5 and 3 8। এখন আমরা পরবর্তী প্রসেস চেক করব। এখন আমাদের পরবর্তী প্রসেস হচ্ছে প্রসেস 3। প্রসেস 3 তে যখন আমরা যাব তখন আমরা চেক করব আমাদের প্রসেস 3 তে নিড ম্যাট্রিক্স কি কি আছে। 0 0 2, কিন্তু আমাদের হাতে अवेलेबल আছে 2 8 8। সুতরাং এই প্রসেসটিও ফিল আপ করবে। সুতরাং আমরা এই প্রসেসে अवेलेबल ম্যাট্রিক্সের সাথে অ্যালোকেশন ম্যাট্রিক্স যোগ করে দিব। 0 + 2 0, 6 + 8 16 14 সরি, and 3 + 8 11। এখন আমাদের অবশিষ্ট একটি প্রসেস বাকি আছে, সেটি হচ্ছে প্রসেস 1, যেটি এখন আমাদের ফিল আপ করা হয়নি। এখন আমরা চেক করব আমাদের अवेलेबल যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কি আমাদের প্রসেস 1 ফিল আপ হবে কিনা। আমাদের अवेलेबल আছে 2 14 11 এবং আমাদের নিড ম্যাট্রিক্স হচ্ছে 0 7 5। সুতরাং আমাদের এই প্রসেসটিও সম্পূর্ণ হবে। সুতরাং এখন আমরা এই প্রসেসের অ্যালোকেশন ম্যাট্রিক্সগুলা যোগ করে দেব আমাদের अवेलेबल এর সাথে। 1 + 2 3, 0 + 14 14 and 0 + 11 11। সুতরাং আমাদের প্রসেসটি কাজ করে গেছে, আমাদের নিড ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে। এখন যদি আমরা সেভ সিকোয়েন্স লিখি, তখন আমরা যেভাবে সিকোয়েন্সগুলা নিয়েছি সেইভাবেই সিকোয়েন্সগুলা লিখে দিব। প্রথমে আমাদের ফিল আপ হয়েছে প্রসেস 0, তারপরে ফিল আপ হয়েছে প্রসেস 2, তারপরে ফিল আপ হয়েছে প্রসেস 3 এবং সর্বশেষ আমাদের প্রসেস হচ্ছে প্রসেস 1। সুতরাং আমাদের ডেডলক এভিডেন্সের সেভ সিকোয়েন্স প্রসেসটি হচ্ছে P0 P2 P3 P1। ধন্যবাদ সবাইকে।